আসসালামু আলাইকুম সবাইকে। তো গতকালকে বাপ্পি একটা পিকচার পোস্ট করেছিল। পিকচারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো এই পিকচারটাতে আসলে আমি নিজে দেখেও প্রথমে আমারই একটু অদ্ভুত লাগছে যে আসলে পিকচারটা একটু অন্যরকমই মনে হচ্ছে। প্রথমে কেউ দেখলে একটু ভয় পাবে, আমার একটু ওরকমই মনে হয়েছে। তো আমি একটু ক্লিয়ার করে দিই। তো আমার আসলে 2 দিন থেকে অনেক বেশি জ্বর আসতেছিল। জ্বর মানে 102, 3, 1 এর নিচে নামতেছিল না, মানে জ্বর নামেই না, মানে একটু পর পরে জ্বর আসতেছিল এবং যাচ্ছিল, এবং এটা একটা সময় অনেক বেশি সিরিয়াস হয়ে যাচ্ছিল। জ্বরের সাথে আমার ঠান্ডা কাশি মানে সবটাই ছিল। তো 3টা মিলিয়ে আমার যখন অবস্থা খুব বেশি খারাপ হয়ে যাচ্ছিল, তখন আমাকে হসপিটালে শিফট করে দেওয়া হয়। অ্যান্ড হসপিটালে আসার পরেও আমার কাঁপুনি, মানে জ্বর উঠেছিল, মানে কাঁপুনি, মানে ঝাঁকুনি দিচ্ছিল। তো ওই টাইমে আমাকে কম্বল দিয়ে এভাবে মুড়িয়ে দিয়েছিল, অ্যান্ড আমার অক্সিজেন চলতেছিল আর কি। তো এটা পোস্ট করার জন্য কোনো পিকচার তোলা হয়েছিল না, যেহেতু আপনারা জানেন যে বাহিরে আছে। তো ওর তো আসলে টেনশন হবে, সবার আসলে খারাপ লাগবে। সো মেবি তারেক ভাইয়া ওই ছবিটা তুলে বাপ্পিকে ওইটা আপডেট দিয়েছিল ওই সময়টা। আর বাপ্পি ওইটা আসলে ওর ওই সেন্সে যেটা মনে হয়েছে ও আপলোড করে দিছে। এই আর কি, একটা হয়তো বা একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, বা হয়তো হয় না যে বোঝার একটুই হয়েছে। তো এটার জন্য আমি খুবই দুঃখিত। আমি এমন কোনো পোস্ট, এমন কোনো কন্টেন্ট বা এমন কোনো কিছুই আমি সোশ্যাল মিডিয়াতে দেখাই নাই, বিশেষ করে ফেক কোনো কিছু দেখাই নাই যেটাতে আমার অডিয়েন্স বিশেষ করে ভুল বুঝে বা তারা আসলে বিভ্রান্ত হয়। যদি এরকম কোনো পোস্ট দেখে থাকেন তাহলে অবশ্যই সেটা ফেক আইডিগুলো থেকে। সো এই প্রথমবার একটা পিকচার আপলোড হয়েছে যেটাতে হয়তো বা আপনাদের অনেকেই আছে খারাপ লাগতে পারে, এটার জন্য আমি খুবই দুঃখিত। আর ওইটা আসলে আমার মানে অনেক বেশি কাঁপুনি জ্বর আসতেছিল দেখে আমাকে ফুল কাভার করে দিতে হয়েছিল আসলে, এটার জন্য আসলে ওই অবস্থা। অ্যান্ড কালকে তো সারাদিন অনেক টেস্ট হয়েছিল, টেস্টের পরে রিপোর্ট আসছিল, রিপোর্টটা আসছিল আমার টাইফয়েড, এবং টাইফয়েডে হচ্ছিল ইনফেকশন। সো ট্রিটমেন্ট চলতেছে, ইনশাল্লাহ হয়তো ঠিক হয়ে যাব। অনেক বেশি ফিভারের কারণে আমার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছে এবং ডিহাইড্রেশন হয়ে গেছে। তো আমার এই ডিহাইড্রেশনের কারণে আমার দেখা যাচ্ছে যে আরও কিছু প্রবলেম আসলে এইদিকে। আমার অনেক বেশি অ্যালার্জি, আমার ডাস্ট অ্যালার্জি আছে। সো আমার অ্যালার্জিটা আরও বেশি বেড়ে যাওয়ার কারণে আমার শ্বাসকষ্ট হচ্ছে। শ্বাসকষ্টের কারণে আমার এই যে গ্যাস আর অক্সিজেনটাও কন্টিনিউ নিতে হচ্ছে। তো আচ্ছা, এই আমার অসুখের আপডেট। সো আশা করি হয়তো আপনারা বুঝেছেন, আর কেউ ভুল বুঝবেন না। যাই হোক, অনেকেই তো অনেক মৃত্যু কামনা করলেন, অনেক কিছুই বললেন, শুনলাম। আসলে মানুষ সুখটাও সহ্য করতে পারে না, এখন দেখি মানুষের খারাপ থাকাটাও মানুষ সহ্য করতে পারে না, মৃত্যু কামনা পর্যন্ত করে। আল্লাহ মাফ করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই বেঁচে থাকুক। মরে যেতে হবে, আজকে মরতে হবে, কাল হইলেও মরতে হবে ভাই। তবে আমি যদি নাচানাচি করে মরে যাই, আমার হিসাব আমার কাছে। কিন্তু আপনি এই যে কারো মৃত্যু কামনা করতেছেন, কাউকে খারাপ কথা বলতেছেন, কাউকে খারাপ ব্যাড কমেন্টস করতেছেন, আপনাদেরও কিন্তু হিসাব দিতে হবে, এটার জন্য প্রস্তুত থাকতে হবে। ভালো মানুষের পরিচয় খারাপ মানুষকেও ভালো দোয়া করে। তো এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, অ্যান্ড দোয়া চাই। যারা দোয়া করতে জানেন না তাদের কাছ থেকে কখনো চাইও নাই। আমার ভালোবাসার মানুষ, আমার ওয়েল উইশার, যারা আমাকে পছন্দ করে, তারা আমার কাছে ইম্পর্টেন্ট, আপনারা না। যারা আমাকে দেখতে পারেন না, আমার মৃত্যু কামনা করেন, আপনারা আমার লাইফের নাথিং। সো আপনারা কেউ না, আপনাদেরকে আমি গালি দিলেও আমার নিজেরই অপমান। সো যাই হোক, আমার ভালোবাসার মানুষদের জন্য এই আপডেট খোলা ছিল, অ্যান্ড আমি ক্লিয়ার করে দিলাম। অ্যান্ড এই সিজনটা আসলে অনেক বেশি খারাপ, চেষ্টা করবেন সবাই একটু ভালো থাকার এবং নিজের টেক কেয়ার করার, কারণ একটা ভাইরাস টাইম আসছে, এবং বিশেষ করে বাচ্চাদের সেফ রাখবেন। রিকোয়েস্ট করব
বাচ্চাদের অনেক বেশি হার্ম হচ্ছে। আমি যখন অ্যাডমিট হই তখন আমার চোখের সামনে একটা বেবি এখানে আসলে ডেথ হয়েছে। ওইটা দেখার পরে আমার আরও বেশি খারাপ লাগতেছিল। আল্লাহ মাফ করুক, সবাই ভালো রাখুক সবার জায়গা থেকে।